হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশু, জয় প্রভু যিশুকে ধন্যবাদ দিই। 24শে ডিসেম্বর আমরা উপস্থিত হয়েছি প্রভু যিশু সেই জন্মদিন ক্রিসমাস ঈদ পালন করতে। আসি প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু যিশু তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার প্রশংসা করি। ধন্যবাদ দিই প্রভু যিশু, তুমি ঈশ্বর। তবু তুমি আজ থেকে সেই 2020 বছর পূর্বে মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলে আমাদের জন্য। কেননা আমরা পাপী মানুষ প্রভু গো। পাপ থেকে মুক্তি পাওয়ার আমাদের কোনো উপায় ছিল না। পাপ থেকে মুক্তি পাওয়ার একটিমাত্র উপায়, একটিমাত্র পথ, সেটা হচ্ছে তুমি প্রভু যিশু। সেই জন্য তুমি ঈশ্বর সত্ত্বেও মানুষের পৃথিবীতে এসেছিলে এবং আমাদের সমস্ত পাপের শাস্তি মৃত্যু তোমার নিজের দিয়ে কুশিতে তুমি বহন করলে। এবং প্রভু গো, আমরাও সেই প্রভু যিশু আমাদের সেই পাপ কুশিতে তোমার সাথে দিলাম প্রভু যিশু, কবরস্থ হলাম যারা আমরা তোমাকে বিশ্বাস করেছি প্রভু যিশু। এবং আমরা তোমার সাথে সেই প্রভু যিশু আবার উত্থাপিত হলাম, নতুন জীবন পেলাম। তুমি আমাদের নতুন জীবন দিলে, অনন্ত জীবন দিলে, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। আজকে আমরা উপস্থিত হয়েছি তোমার সেই জন্মদিন উপলক্ষে ক্রিসমাস ঈদ পালন করতে। প্রভু গো, তুমি আমাদের এই উপাসনাকে আশীর্বাদ করো। আমরা তোমারই উপাসনা করি, আরাধনা করি, স্তুতি করি, প্রশংসা করি, বন্দনা করি। কেননা তুমি সত্য, জীবন্ত, জাগ্রত, তুমি একমাত্র ঈশ্বর। প্রভু আমাদের উপাসনাকে তুমি আশীর্বাদ করো এবং তোমার সেই জন্মদিনের তাৎপর্য আমাদের সঠিকভাবে আরও গভীরভাবে জানতে বুঝতে সাহায্য করো। এবং তোমার সেই জন্মদিনের তাৎপর্যটাকে, তোমার সেই জন্মদিনের উদ্দেশ্যটাকে যেন আমরা এখনও পর্যন্ত সমস্ত মানুষেরা তোমাকে সেইভাবে জানে না, তাদেরকে যেন পৌঁছে দিতে পারি সঠিকভাবে প্রভু গো। এবং আমাদের মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের মধ্যে, আমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত তোমাকে সঠিকভাবে আমরা জানিনি, চিনিনি, বুঝিনি, যেন প্রভু যিশু আমরা সঠিকভাবে তোমাকে উপলব্ধি করতে পারি, জানতে পারি, বুঝতে পারি। এই আশীর্বাদ তুমি আমাদের করো। এই ক্রিসমাস ঈদের উপাসনার ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করো, আমাদের পবিত্র আত্মার দ্বারা পরিচালিত করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমরা ঈশ্বরের বাক্য দেখি মধ্যে লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 23 পদ। আচ্ছা, আমরা সবাই মিলে পড়ি। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। আমেন। ঈশ্বর তার আপন কথিত বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে প্রেরিতের বিশ্বাসসূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। যে অংশটা আজকে আমরা পড়েছি এবং আমরা উপস্থিত হয়েছি, প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিই। 2020 সালে ডিসেম্বর মাস 24 তারিখ আমরা উপস্থিত হয়েছি সে ক্রিসমাসী উপাসনায়। এবং যে অংশটা আমরা এখানে পড়েছি, যে পথটা আমরা এখানে পড়েছি, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সে প্রভু যীশু খ্রিস্টের জন্মের বার্তা পৌঁছে দিয়েছিল সে দূত। এবং সেই যখন সে মরিয়মের সম্বন্ধে জানতে পেরেছিল, সে যোসেফ তখন সেই মরিয়মকে গোপনে ত্যাগ করার জন্য চিন্তা যখন করছিল, তখন স্বর্গদূত এসে সেই যোসেফকে এই কথাটা বলেছিল যে মরিয়মের গর্ভে যে সন্তান, সে সন্তান পবিত্র আত্মার মাধ্যমে সে সন্তান এসেছে তার গর্ভে। এবং তারপরে এই যে 23 পদ তারিখে আমরা পড়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে যে অনুবাদ করি যার অর্থ আমাদের সহিত ঈশ্বর। ইম্মানুয়েল, ইম্মানুয়েল। এই যে ইম্মানুয়েল, আমরা যদি দেখি আমাদের মুক্তিদাতা, পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টকে বাইবেলে যদি আমরা দেখব অনেক নাম দেওয়া হয়েছে। আমরা জানি সেগুলো, তাকে বলা হয়েছে জীবন খাদ্য, উত্তম মেষপালক, পরিত্রাতা, মুক্তিদাতা, এই সমস্ত নাম আছে, তাই না? আমরা যদি সেই যিশয় ভাববাদী পুরাতন নিয়ম যদি আমরা দেখি, যিশয় ভাববাদী তার 9 অধ্যায় 6 পদ যদি আমরা দেখি, সেখানে প্রভু যীশুকে বলা হয়েছে, প্রভু যীশুর সম্বন্ধে যখন সে তার ভবিষ্যৎবাণী করা হয়েছিল জন্মের, তখন তাকে বলা হয়েছিল আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ।
এই সব নামগুলো, যেসব নামগুলো যিশুর সম্বন্ধে আমরা শুনি, সব নামগুলোই খুবই মূল্যবান নিশ্চয়ই, কেননা এই সব নামগুলি যিশুর সম্বন্ধে বিশেষ কিছু আমাদের বলে, সেই জন্য সব নামগুলোই হচ্ছে খুবই মূল্যবান। তবে যত সম্ভব মনে হয় যে একটি বিশেষ নাম, যেটা আজকের আমরা পড়লাম, ইম্মানুয়েল, অর্থাৎ ঈশ্বর আমাদের সহিত ঈশ্বর, এটা খুবই আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা দেখি কেন ছোট্ট করে, যে প্রথমত হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গে থাকার জন্য বেথলেহেমে এসেছিলেন, তাই না? হ্যাঁ, আজ থেকে প্রায় 2000 বছরেরও পূর্বে তিনি কি করেছিলেন? সেই বেথলেহেমে ঈশ্বর এসেছিলেন। কেন? আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে বসবাস করার জন্য। যেহেতু যিশুর নাম হচ্ছে ইম্মানুয়েল, সেই জন্য যিশু যে একটা, আর অন্য যে সমস্ত শিশুরা, সে সাধারণ শিশুর মতো নয়। অনেক শিশু আছে, তাই না? অনেক শিশু তখনও জন্মেছিল। সে সাধারণ শিশুর মতো যে যিশু নয়, যেহেতু তার নাম ইম্মানুয়েল, তিনি ইম্মানুয়েল, সেটা নিশ্চয়ই আমাদের বুঝতে সাহায্য করে, নিশ্চয়ই আমাদের বুঝতে সাহায্য করছে যে যিশু আর অন্য শিশুদের মতো সাধারণ শিশু নয়। কেননা যে শিশুটি গোশালায় জাবপাত্রে শোয়ানো ছিল তখন, আজকে হয়তো আমরা চিত্র দেখছি শোয়ানো, কিন্তু যেহেতু তিনি শোয়ানো নেই, সে গোয়ালঘরে জাবপাত্রে তিনি ছিলেন। এটা বাস্তব। আজ থেকে 2020 বছর পূর্বে সেই শিশু কিন্তু যিনি সে জাবপাত্রে শোয়ানো ছিলেন আজ থেকে 2020 বছর পূর্বে, তিনি কে? তিনি হচ্ছেন ঈশ্বর। আমেন। হ্যাঁ, তিনি হচ্ছেন ঈশ্বর। তারপরে তার শিশুকাল থেকে যদি আমরা দেখি, তিনি তো জন্মালেন মানুষ হয়ে, তারপরে তার শিশুকাল, শৈশবকাল তো কাটলো, আস্তে আস্তে তিনি বড় হলেন। এই শিশুকাল, যৌবনকাল তার যখন কেটেছে, আস্তে আস্তে তিনি যখন বড় হয়েছেন, তখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তিনি যা কিছু করেছেন মাংসে, কিন্তু তিনি কি ছিলেন? তিনি ঈশ্বর ছিলেন। মানুষে এসেছেন, মাংসে তিনি কাজ করেছেন, কিন্তু তিনি কি? তিনি ঈশ্বর হয়েই সে সমস্ত কিছু করেছেন। এবং তিনি যখন তার সেই পরিচর্যা কাজ আরম্ভ করলেন, তাই না, বড় হলেন, প্রায় বলে 30 বছর বয়স যখন তার হলো, তখন তিনি কি করলেন? তখন তিনি তার সেই পরিচর্যা কাজ আরম্ভ করলেন। সর্বসাধারণের জন্য তিনি সেই কার্য আরম্ভ করলেন, তাদের মধ্যে তিনি কার্য আরম্ভ করলেন। তাদের মধ্যে ভালো করে একটু চিন্তা করে দেখি, সেই তিনি কাজ করছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, শহরে যাচ্ছেন, নগরে যাচ্ছেন। তিনি কে? তিনি ঈশ্বর। মানুষের সাথে তিনি আছেন, মানুষের সাথে তিনি ঘোরাফেরা করছেন, মানুষের সাথে তিনি কথা বলছেন, মানুষের সাথে তিনি ওঠা বসা করছেন, মানুষের সাথে তিনি খাচ্ছেন, তাই না? হ্যাঁ, কে? এই ঈশ্বর ইম্মানুয়েল, সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি। আর তারপরে আমরা জানি যে উদ্দেশ্যে তিনি এসেছিলেন, ক্রুশে মরতে। তিনি কি করলেন? ক্রুশে মরলেন। তিনি যখন ক্রুশে মরলেন, নিশ্চয়ই তিনি মানুষ হয়ে ক্রুশে মরছেন, যদিও 100 তিনি মানুষ, কিন্তু তিনি 100 কি? তিনি আবার 100 ঈশ্বর। সেই ঈশ্বর তিনি কি করলেন? তিনি ক্রুশে মরলেন মানুষ হয়ে আমাদের পাপের জন্য। ফিলিপিও পুস্তক যদি আমরা দেখি, আমরা পড়ে নেব, তার 2 অধ্যায় 6 থেকে 8 পদে সেটা আমরা দেখতে পাই। তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে 2020 বছর পূর্বে ঈশ্বর এসেছিলেন আমাদের সঙ্গে বাস করার জন্য বেথলেহেমে, শিশুর বেশে, যিশুর নাম নিয়ে, যেটা আজকের আমরা বড়দিন হিসাবে পালন করছি। পৃথিবীর মানুষেরা যেটাকে পালন করছে আজ থেকে 2020 বছর পূর্বে। কিন্তু 2 নম্বর যেটা হচ্ছে যে বেথলেহেমে ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু বেথলেহেমের আগেও ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন। আমেন। হ্যাঁ, বেথলেহেমের আগেও ঈশ্বর, তিনি তো ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে ছিলেন। ইপিও পুস্তকটা আসি আমরা দেখি, তার 1 অধ্যায় যদি আমরা দেখি, ইপিসীয় পুস্তক আসি তো দেখি, তো ইপিসীয় পুস্তক তার 1 অধ্যায়ে 3-4 পদে বলছে, পড়ছি আমি। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। 3 পদ পড়লাম। এবং 4 পদটা যদি আমাদের কি বলছে, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র নিষ্কলঙ্ক হই। এই যে দেখতে পাচ্ছি আমরা, জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করেছিলেন কে? ঈশ্বর। তিনি আমাদিগকে মনোনীত করেছিলেন মানুষদের, খ্রিস্টে ঈশ্বর। অর্থাৎ আমরা বুঝতে পারছি নিশ্চয় ঈশ্বর সেই বেথলেহেমে আসার পূর্ব থেকে তিনি ছিলেন।
যেমন যদি আমরা বাইবেলে দেখি আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদে কি কথা বলে, আদিতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন, তাই না? হ্যাঁ, আদিতে তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। বলা হয়েছে সঠিকভাবে এই যে কথাটা আমরা শুনছি, কিন্তু সঠিকভাবে কেউ জানি না কত বছর আগে, এই যে আদি বলা হচ্ছে না, এই কত বছর আগে এই আদি ছিল আমরা তা কেউ সঠিকভাবে জানি না। ঈশ্বর কখন আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন আমরা জানি না, সঠিকভাবে কেউ আমরা জানি না। কিন্তু আমরা জানি একটা বিষয়, কি বিষয় সেটা? আমরা জানি ঈশ্বর পৃথিবী বা প্রথম মানুষ সৃষ্টি করার আগেই তিনি পরিকল্পনা করেছিলেন পাপে পতিত মানুষ আমরা আমাদের কিভাবে পাপ থেকে রক্ষা করবেন, সেটাই আমরা পড়লাম ইফিসীয় পুস্তক তার 1 অধ্যায় 3 এবং 4 পদে, বিশেষ করে 4 পদে যেটা উল্লেখিত আছে। পৃথিবীর সৃষ্টির আগেই ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে মনোনীত করেছিলেন। হালেলুয়া! ঈশ্বরকে আমরা কোটি কোটি ধন্যবাদ দিই। এই যে বলা হচ্ছে না, ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, ঈশ্বর মনোনীত করেছেন আমাদের। এখন একটা প্রশ্ন আমাদের মধ্যে নিশ্চয় আসবে যে এই আমাদের এরা কারা? আমাদের বলা হচ্ছে তো, এই আমাদের এরা কারা, তার উত্তরটা যদি আমাদের পেতে হয় তাহলে আসি আমরা তার উত্তরটা আমরা দেখি বাইবেলে কি কথা বলছে। আমরা লুক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় যদি আমরা দেখি এবং 2 অধ্যায় 10 পদে কি কথা বলে, আসি তো আমরা দেখি। লুক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 10 পদে বলছে, সে স্বর্গদূতই বলেছিল, তখন দূত তাহাদিওকে কইলেন, ভয় করিও না। আমরা গতকাল শুনেছি সেটা রাখালদের, কেননা দেখো আমি তোমাদেরকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি। এই যে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি, তারপর কি বলছে, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, সেই আনন্দ সমুদয় লোকেরই হবে। এখানে বুঝতে পারছি তাহলে যে মনোনীত করেছেন বলে বোঝানো হচ্ছে, এখানে বলছে সমুদয় লোকেরই। এবং তারপরে যদি আমরা বাইবেলের আরেকটা অংশ যদি আমরা দেখি, সেই 2 পিতর যদি আমরা দেখি তার 3 অধ্যায় 9 পদ যদি আমরা দেখি, 2 পিতর তার 3 অধ্যায় 9 পদে কি কথা বলছে। 2 পিতর 3 অধ্যায় 9 পদে বলছে, আমি পড়ছি, প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেউ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে। তারপরে বলছে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু, কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা। সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তার বাসনা। এটাই ঈশ্বরের সকলেই পরিত্রাণ পাক, সকলেই যিশুকে গ্রহণ করে, এটা হচ্ছে কার ইচ্ছা? আমরা জানি সে জন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদে সেই কথাই বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা কি বুঝতে পারছি? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই যে মনোনীত বলা হচ্ছে, মনোনীত বলতে আমরা নিশ্চয় এই বাইবেলে যে পদগুলো আমরা দেখলাম, এই বাইবেলের পদ অনুসারে আমরা বুঝতে পারছি সব মানুষদের। কিন্তু এখানে আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, যে কেউ বিশ্বাস করবে, তাই না? বিশ্বাস করতে হবে, সেটা সেই জন 3 অধ্যায় 16 পদ আমরা জানি, কারণ যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন। সবার জন্যই, কিন্তু সবার জন্য হলেও খালি রক্ষা তারাই পাবে যারা কি করবে, যিশুকে বিশ্বাস করে যারা গ্রহণ করবে, তারাই কি পাবে? তারাই পরিত্রাণ পাবে। প্রভু যীশু ঈশ্বর, তিনি পুত্র হয়ে বেথলেহেমে জন্মেছিলেন, অর্থাৎ ঈশ্বর তার পরিত্রাণ সব মানুষদের জন্য প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, ঈশ্বরের পরিত্রাণ এটা সব মানুষের জন্য তিনি কি দিয়েছেন? অফার দিয়েছেন। কিন্তু সেই জন্য পরিত্রাণ পাওয়ার জন্য বিশ্বাস করতে হবে। যারাই বিশ্বাস করবে তারাই কি পাবে? তারাই পরিত্রাণ পাবে। আমরা যদি দেখি বাইবেলের যে শেষ বইটা আমরা জানি প্রকাশিত বাক্য, সে শেষ বইয়ের 22 অধ্যায় যদি আমরা দেখি, তা 17 পদে বলছে, 22 অধ্যায় 17 পদে বলছে, আর আত্মা ও কন্যা কহিতেছেন আইসো, যে শোনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে
সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। সুন্দর এই কথা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই পরিত্রাণ এবং এই যে মনোনীত বলা হচ্ছে, মনোনীত তিনি কাদের করেছেন? ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, সবাইকে করেছেন। কিন্তু সবাইকে করলেও সবাই যে পরিত্রাণ পাবে তা নয়, কিন্তু পরিত্রাণ পাওয়ার জন্য তারাই পাবে, সে যেই হোক না কেন, সেই পরিত্রাণ পাবে। কিন্তু তাকে কী করতে হবে? বিশ্বাস করতে হবে, যিশুকে গ্রহণ করতে হবে। এই পরিত্রাণ সবার জন্য, কিন্তু নিশ্চয়ই কীভাবে, যেটা বলা হচ্ছে কীভাবে, ঈশ্বর বলেছেন কীভাবে এই পরিত্রাণ পাওয়া যায় সেটা আলোচনা করছি আমরা। আমরা দেখি যিশুর সম্বন্ধে কয়েকটা বিষয় যা বাইবেলে বলে। প্রথমে আমরা যিশু সম্বন্ধে, যিশুকে বিশ্বাস করার মাধ্যমেই তো পরিত্রাণ পাওয়া যায়, যিশুকে বিশ্বাস করার মাধ্যমেই তো। তাহলে আমাদের দেখি যিশুর সম্বন্ধে বাইবেলে কি কথা বলা হয়েছে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে। বাইবেলে সে কথাগুলো বলা আছে যিশুর সম্বন্ধে। প্রথমত যদি আমরা দেখি বাইবেলে যে কখন যিশু জন্মাবেন সেটা আমরা দেখে নেব। গালাতীয় পুস্তক তার 4 অধ্যায় 4 পদ যদি আমরা দেখি, সেখানে লেখা আছে যে ঈশ্বরের নিখুঁত সময়ে, ঈশ্বরের একটা নিখুঁত সময় ছিল, ঈশ্বরের নিখুঁত সময়ে যিশু জন্মগ্রহণ হবেন, সেটা বাইবেলে উল্লেখ করা আছে। তারপরে যিশু কিভাবে জন্মগ্রহণ করবেন সেটাও বাইবেলে লেখা আছে, কুমারীর গর্ভে। এবং যদি আমরা দেখি সেটা যিশায়া ভাববাদী পুস্তক তার 7 অধ্যায় 14 পদ যদি আমরা দেখি, আর মতে লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 23 পদ তো আজকে আমরা দেখেছি, সেখানে আমরা বুঝতে পেরেছি পড়ার মাধ্যমে। তারপরে তৃতীয়ত হচ্ছে কোথায় যিশু জন্মগ্রহণ করবে, সমস্ত কিছু আগে থেকেই যিশুর সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে বাইবেলে লেখা আছে। ঈশ্বর তার সেই ভাববাদীদের মাধ্যমে এই কথাগুলো তিনি বলিয়েছেন। পুরাতন নিয়মে আমরা দেখতে পাই, পরিষ্কারভাবে লেখা আছে বেথলেহেমের নামে একটি গ্রামে তার জন্ম হবে। আগে থেকে সেগুলো বলে দেওয়া হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের অনেক আগেই। যদি আমরা দেখি পুরাতন নিয়মে মিকা ভাববাদী তার 5 অধ্যায় 2 পদ, সেটাখানে পড়বো, সেখানে আমরা দেখতে পাবো এই নাম উল্লেখিত আছে। তারপর যদি আমরা দেখি মতে লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 6 পদ যদি আমরা দেখি, সেখানেও আমরা দেখতে পাবো। তারপরে যিশু সম্বন্ধে জানতে গেলে আমাদের এটা জানতে হবে যে কেন যিশু জন্মগ্রহণ করবেন, তার সম্বন্ধে তো জন্মগ্রহণের কথা বলা হয়েছে, কখন জন্মগ্রহণ করবেন, কিভাবে জন্মগ্রহণ করবেন, কোথায় জন্মগ্রহণ করবেন, সমস্ত লেখা আছে। এবং বিশেষ যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন তিনি জন্মগ্রহণ করবেন, লোকলিখিত সুসমাচার তার 2 অধ্যায় 11 পদে লেখা আছে বিশ্বের ত্রাণকর্তা হতে, অর্থাৎ সব মানুষের ত্রাণকর্তা, যেটা আমরা গতকাল শুনেছিলাম। তাহলে আর এই যে পরিত্রাণের কথা বলা হচ্ছে না, পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে? যিশুকে গ্রহণ করতে হবে। সেটা আমরা শুনলাম যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদে সে কথা পরিষ্কারভাবে বলা হয়েছে, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। অর্থাৎ যিশুকে বিশ্বাস করতে হবে, যিশুকে গ্রহণ করতে হবে, তাহলে কি পাওয়া যাবে? পরিত্রাণ পাওয়া যাবে, পাপ থেকে পরিত্রাণ পাওয়া যাবে, মৃত্যু থেকে পরিত্রাণ পাওয়া যাবে, অনন্ত মৃত্যু থেকে পরিত্রাণ পেয়ে অনন্ত জীবন পাওয়া যাবে। কি করলে? যিশুকে গ্রহণ করার মাধ্যমে ব্যক্তিগত জীবনে একমাত্র মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে। যারাই গ্রহণ করেছে, যারাই গ্রহণ করবে, তারাই পরিত্রাণ পাবে, তারাই অনন্ত জীবন পাবে। ঈশ্বর যিশুর মৃত্যুর মাধ্যমে পৃথিবীকে রক্ষা করার পরিকল্পনা করেছিলেন। এটা ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু আমাদের মানুষ হিসাবে, আমরা পাপী মানুষ, আমাদের রক্ষা পেতে হলে অবশ্যই বিশ্বাসী হিসাবে আমাদের মনে রাখি একটা কথা, আমরা সব মানুষ আমরা মনে রাখি, আমাদের রক্ষা পেতে হলে সে পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য, অনন্ত মৃত্যু থেকে উদ্ধার পাওয়ার জন্য, নরকের মৃত্যু থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে? যিশুকে গ্রহণ করতে হবে। যোহন লিখিত সুসমাচার তার যদি আমরা দেখি 1 অধ্যায়, যোহন 1 অধ্যায় যদি আমরা দেখি, তার 12 পদে কী কথা বলে আমরা সবাই জানি, তবে একটু পড়ছি। বলছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমেন। সুন্দরভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রথমে শুনলাম যে ঈশ্বর আমাদের সঙ্গে থাকার জন্য বেথলেহেমে এসেছিলেন আজ থেকে সেই 2020 বছর পূর্বে।
তারপরে আমরা শুনলাম যে সেই ঈশ্বর সে বেথলেহেমে আসার আগে থেকে তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং কেন তাকে সেই আবার মানুষের পৃথিবীতে আসতে হলো সেটা আমরা শুনলাম। এবং তৃতীয়ত আমরা দেখি যে ঈশ্বর সর্বদা অনন্তকাল ধরে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে থাকবেন। আমেন, হালেলুয়া। এটা হচ্ছে সব থেকে আনন্দ সংবাদ। এই যে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি 2020 সালটা, কিন্তু আমরা মনে রাখি ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন, সঙ্গে থাকবে। যীশু খ্রিস্ট সেই কথা বলেছেন, যুগান্ত পর্যন্ত যুগে যুগে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাদের কোনোদিন ত্যাগ করব না, কোনোদিন তোমাদের ছেড়ে যাব না। বেথলেহেমের আগেও ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন, বেথলেহেমে ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু আজকেও এখনও ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমেন, হালেলুয়া। ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। হয়তো আমরা বলবো যিশু তো, আমরা জানি যে যিশু তো এসেছিলেন, শিশুর বেশে জন্মগ্রহণ করেছিলেন, বড় হয়েছিলেন, প্রচার করেছিলেন এবং যে উদ্দেশ্যে তিনি এসেছিলেন উদ্দেশ্যে তিনি ক্রুশে মরলেন, তিনি কবরস্থ হলেন, তিনি উত্থাপিত হলেন, 40 দিন থাকলেন। এখন তো তারপরে তো 40 দিন পরে যিশু স্বর্গে চলে গেলেন। তাহলে হয়তো আমরা বলবো যিশু তো স্বর্গে গিয়ে ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন, বাইবেল সে কথা বলে ঈশ্বরের দক্ষিণ পাশে যিশু বসে আছেন। তাহলে হয়তো আমরা মনে মনে চিন্তা করতে পারি ঈশ্বর কিভাবে এখন আমাদের সঙ্গে আছেন। আমরা চিন্তা করি, অনেক সময় শয়তান আমাদের মধ্যে সেই চিন্তা ঢুকিয়ে দেয়। শয়তানের কাজ হচ্ছে খালি সন্দেহ ঢোকানো আমাদের মধ্যে। প্রথম থেকে সে হবা মধ্যে সে সন্দেহ ঢুকিয়ে দিয়েছিল, হবাকে সে ভুলিয়েছিল, সন্দেহ ঢুকিয়ে দিয়েছিল। এখনও তো সে একই কাজ শয়তান করে যাচ্ছে, আমাদের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে যে ঈশ্বর তাহলে কীভাবে আমাদের সাথে আছেন, তিনি তো স্বর্গে চলে গেছেন যিশু, সেখানে গিয়ে তো ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন। আমরা অনেকেই হয়তো মনে করতে পারি যে যিশু যিনি ঈশ্বর তিনি কি করছেন, চুপচাপ স্বর্গে গিয়ে ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন। বসে আছেন বলতে আমি কি, বসে থাকা মানে কি চুপচাপ বসে আছে, কোনো কাজ করছেন না, এটা হয়তো আমরা মনে করছি, শয়তান আমাদের সেটা বলছে। কিন্তু আমরা যদি দেখি যখন প্রেরিত কার্যাবলী যদি আমরা দেখি, স্টিফেনের সম্বন্ধে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই 7 অধ্যায় যদি আমরা দেখি, স্টিফেনের সম্বন্ধে লেখা আছে তিনি যখন সেই সুসমাচার প্রচার করছিলেন তখন তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হচ্ছিল, এবং যখন তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হচ্ছিল তখন তিনি দেখেছিলেন স্বর্গ খোলা। তিনি দেখেছিলেন, দেখি তো আমার স্বর্গ খোলা যখন তিনি দেখেছিলেন, সেখানে তিনি আর কি দেখেছিলেন? প্রেরিত কার্যাবলী যদি আমরা দেখি তার 7 অধ্যায় 55 পদে পরিষ্কারভাবে লেখা আছে। কি কথা লেখা আছে আমি পড়ছি, বলছে, কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের প্রতি একদৃষ্টে চাহিয়া দেখিলেন। তিনি মানে স্টিফেন স্বর্গের দিকে এক দৃষ্টি চাহিয়া দেখছেন কি দেখছেন? যে ঈশ্বরের প্রতাপ রহিয়াছে, ঈশ্বরের প্রতাপ রহিয়াছে। এবং তারপরে বলছে, এবং যিশু, তারপরে বলছে শুনি, যিশু ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? পরিষ্কার লেখা আছে দাঁড়াইয়া আছেন। হ্যাঁ, তিনি বসে আছেন চুপচাপ, বসে বসে চেয়ারে ঘুমাচ্ছেন তা কিন্তু নাই। আমরা অনেকে দেখি, অনেক বড় বড় মানুষেরা অনেক বড় বড় জায়গায় তারা যান, বড় বড় আসন তারা গ্রহণ করেন এবং সে বড় বড় আসনে তারা বসে থাকে এবং বসে বসে কি করছে? ঘুমাচ্ছে। আমাদের যিশু কিন্তু সেটা নয়, তিনি ঈশ্বর, তিনি ঘুমাচ্ছেন না, তিনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকা মানে কি? তিনি পর্যবেক্ষণ করছেন, তিনি দেখছেন, তিনি দৃষ্টি রাখছেন। এই যে স্টিফেনের উপরে যে ঘটনা ঘটেছিল সেটা যিশু দেখছেন, সব তিনি দেখেছেন, সব তিনি দেখছেন, আজকেও তিনি দেখছেন, সব সময় তিনি কি করছেন? তিনি দেখছেন। দেখো, যিনি ঈশ্বরের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, তিনি নিদ্রা যান না। হ্যাঁ, আমাদের যিশু ঈশ্বর, মুক্তিদাতা, পরিত্রাতা, প্রেমময়, তিনি ঢুলিয়ে পড়েন না, তিনি নিদ্রা যান না, তিনি বসে থাকেন না। তিনি সব সময় স্বর্গে গিয়েও তিনি এখন আমাদের জন্য চিন্তা করছেন, কার্য করছেন, আমাদের তিনি কি করছেন? আমাদের পর্যবেক্ষণ করছেন। কিভাবে তিনি স্বর্গে গিয়ে আমাদের জন্য কার্য করছেন? যিশু, প্রথমত হচ্ছে যিশু স্বর্গে আমাদের সহায় হয়ে আমাদের জন্য কাজ করছেন, আমাদের সহায় হয়ে আমাদের জন্য স্বর্গে গেছেন আমাদের জন্যই স্থান প্রস্তুত করতে, এবং স্বর্গে থাকাকালীনও তিনি আমাদের সহায় হয়ে আমাদের জন্য তিনি কাজ করছেন। যদি আমরা দেখি যে প্রথম যোহন যদি আমরা দেখি তার 2 অধ্যায় 1 পদে বলছে, হে আমার বৎসেরা, তোমাদেরকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। তারপরে বলছে, আর যদি কেউ পাপ করে তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, এবং তারপরে সেই সহায়টাকে তিনি ধার্মিক যিশু খ্রিস্ট। দেখতে পাচ্ছি এখানে
পিতার দক্ষিণে তিনি আছেন, প্রভু যিশু ধার্মিক, আমাদের সহায়, আমাদের এই সহায় অর্থাৎ সাহায্যকারী দরকার আছে। হ্যাঁ, আমরা মানুষ এই পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীতে থাকাকালীন আমাদের সত্যিকারের একটা সহায়ের দরকার আছে, সত্যিকারের একজন সাহায্যকারী দরকার আছে। আমরা যখন নানা রকম আপদ বিপদ সমস্যার মধ্যে পড়ি, আমরা নানাজন মানুষের কাছে যাই, মানুষের কাছে গিয়ে সাহায্য যাচনা করি, তাদের সহায় আমরা পেতে চাই, আমরা করি এগুলো, কিন্তু মনে রাখি সত্যিকারের সহায়, সত্যিকারের সাহায্যকারী একজনই আছেন। তিনি সবসময় করছেন, তিনি সবসময় দৃষ্টি রেখেছেন, সবসময় তিনি পর্যবেক্ষণ করছেন। তিনি কে? তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। কেন আমাদের এই পৃথিবীতে থাকাকালীন এই সহায়, এই সাহায্যকারী দরকার আছে? কেননা আরেকজন আছে যে দিন রাত কি করছে? আমাদের বিরুদ্ধে, আমরা যারা বিশ্বাসী, আমাদের বিরুদ্ধে ঈশ্বরের কাছে দোষারোপ করছে। দিন রাত আমাদের বিরুদ্ধে কি করছে? ঈশ্বরের কাছে দোষারোপ করছে। হ্যাঁ, বাইবেল সে কথা বলে। প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় যদি আমরা দেখি 10 পদে কি কথা বলছে, তখন আমি স্বর্গে এই উচ্চরব শুনিলাম, এখন পরিত্রাণ ও পরাক্রম রাজত্ব আমাদের ঈশ্বরের এবং কর্তৃত্ব তার খ্রিস্টের অধিকার হইল, কেননা যে আমাদের ভাতৃগণের উপরে দোষারোপকারী, যে আমাদের ভাতৃগণের উপরে দোষারোপকারী অর্থাৎ বিশ্বাসীদের উপরে দোষারোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে। দিবারাত্র ঈশ্বরের সম্মুখে আমাদের নামে কি করছে? দোষারোপ করছে, সে নিপাতিত হইল। হ্যাঁ, এই যে কথাটা এখানে বলা হচ্ছে, তারপরে আমরা পড়েছি সে 1 যোহন তার 2 অধ্যায় 1 পদে যেটা বললাম যে হ্যাঁ, আমরা অনেক সময় যেহেতু আমরা এই পাপময় জগতে বাস করছি, আমরা পাপময় জগতে বাস করছি, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই জন্য কী হয়ে থাকে? সেই জন্য আমরা পাপ করে ফেলি। পাপ যে করি না তা নয়, আমরা কি করি? আমরা নিশ্চয়ই পাপ করে ফেলি। তখন কি হয়? এই পাপ করে ফেলার পরে তাহলে শয়তান যখন আমাদের বিরুদ্ধে ঈশ্বরের কাছে আমাদের পাপের জন্য দোষারোপ করে, তখন কি হয়? শয়তানের পড়লাম না, প্রকাশিত বাক্য আমরা পড়লাম সে 12 অধ্যায় 10 পদে, শয়তান দিবারাত আমাদের বিরুদ্ধে ঈশ্বরের কাছে দোষারোপ করছে। যখন দোষারোপ করছে ঈশ্বরের কাছে এই শয়তান আমাদের বিরুদ্ধে, হয়তো আমরা করেছি পাপ, যে পাপ করিনি তা নয়, পাপ করেছি। অনেক সময় পাপ না করলেও দোষারোপ করে, যাই হোক, কিন্তু পাপ করেছি ধরে নিই, সেই জন্য দোষারোপ করছে। তখন কি হয়? তখন যেটা হয় সেটা আমরা পড়লাম এই 1 যোহন তার 2 অধ্যায় 1 পদে লেখা আছে, যিশু হলো আমাদের সাহায্যকারী। হ্যাঁ, যিশু স্বর্গে গেছেন, ঈশ্বর ইম্মানুয়েল আমাদের সাহায্যকারী, তিনি আমাদের সহায়, তিনি ধার্মিক, যিনি ইম্মানুয়েল, তিনি আমাদের পক্ষ নেন, তিনি আমাদের পক্ষে থাকেন। হালেলুয়া! এই যিশু ঈশ্বর ইম্মানুয়েল আমাদের সঙ্গে তিনি আছেন। বিশ্বাসী ভাই বোন, ঈশ্বর বেথলেহেমে আমাদের সঙ্গে থাকার জন্য এসেছিলেন আজ থেকে 2020 বছর পূর্বে। কিন্তু সত্য যেটা, সেটা হচ্ছে যিশু সর্বদা, যিনি ইম্মানুয়েল, যিনি ঈশ্বর, আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমেন। এটা আমরা বিশ্বাস থাকি, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমরা ঈশ্বরের হৃদয়ে, ঈশ্বরের মনের মধ্যে আছি। হ্যাঁ, আমরা খুবই মূল্যবান ঈশ্বরের কাছে। হ্যাঁ, আমরা খুবই প্রিয় ঈশ্বরের কাছে। আমরা সব সময় ঈশ্বরের হৃদয়ের মধ্যে, ঈশ্বরের মনের মধ্যে ছিলাম। এখনও আমরা ঈশ্বরের হৃদয়ের মধ্যে, ঈশ্বরের মনের মধ্যে আছি। এমনকি তিনি এই বিশ্ব সৃষ্টি করার আগেই আমরা তার সেই হৃদয়ের মধ্যে, মনের মধ্যে ছিলাম। তার মধ্যে আমাদের সম্বন্ধে পরিকল্পনা ছিল। আর সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে যিশু, যিনি ঈশ্বর, তিনি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমেন। ইম্মানুয়েল, যিশু ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 3 পদে কি কথা বলে? 21 অধ্যায় 3 পদে বলছে, সুন্দর কথা। পরে আমি সিংহাসন হইতে উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস। হালেলুয়া! তিনি তাহাদের সহিত বাস করিবেন। হালেলুয়া! এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। এই যে বলছি না, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে। এই তাহার প্রজা, তাহার সন্তান, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সাথে বাস করবো আমরা অনন্তকাল। কিন্তু সেই জন্য এই যে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর, প্রভু যিশু, সেই প্রভু যিশুকে আমাদের বিশ্বাস করতে হবে, গ্রহণ করতে হবে। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা,
যারা আমরা ইতিমধ্যে প্রভু যিশুকে বিশ্বাস করে গ্রহণ করেছি, ঈশ্বরের অনুগ্রহেতে আমরা তার সেই অনুগ্রহ পেয়েছি, অনন্ত জীবন পেয়েছি, তার সন্তান হয়েছি, তার সন্তানের অধিকার তিনি আমাদের দিয়েছেন, ঈশ্বরকে পিতা বা বলার ডাকার অধিকার আমরা পেয়েছি। কিন্তু মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, আজকের আমাদের অনেকেই আছেন, পরিবারে অনেকে আছেন, আত্মীয় স্বজনের অনেকে আছেন, বন্ধু বান্ধবের অনেকে আছেন, আমাদের জানা পরিচয় মানুষেরা অনেকে আছেন, আমাদের জাতির মানুষেরা অনেকে আছেন, রাজ্যের মানুষেরা অনেকে আছেন, দেশের মানুষেরা এখন অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত ঈশ্বরের সন্তান হতে পারেনি, যীশু খ্রিস্টকে বিশ্বাস না করার জন্য, গ্রহণ না করার জন্য। কিন্তু যীশু খ্রিস্ট জন্মেছিলেন আজ থেকে 2020 বছর পূর্বে। এদের সবার জন্য, সব একজনও যে বিনষ্ট হোক এটা ঈশ্বরের বাসনা নয়। ঈশ্বর চান যেন সবাই মন পরিবর্তন করে, কিন্তু তাদের মন পরিবর্তন হওয়ার জন্য তাদের কাছে তো যিশু সেই সুসমাচার পৌঁছে দিতে হবে, যিশুর সুসংবাদ পৌঁছে দিতে হবে, মহানন্দের সংবাদ পৌঁছে দিতে হবে। তাদের বলতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট একমাত্র পথ, সত্য, জীবন। প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, গ্রহণ করে, স্বীকার করলেই পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, ঈশ্বরের সন্তান হওয়া যায়, ঈশ্বরের সাথে অনন্তকাল বাস করা যায়। সে তো স্বর্গে যখন থাকবো তখন অনন্তকাল বাস করব, কিন্তু পৃথিবীতে থাকাকালীনও সে ঈশ্বরের সন্তান হিসেবে আমরা বাস করি, আমরা যারা বিশ্বাস করেছি। সেই জন্য মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, আসি আমরা আনন্দ করি, নিশ্চয় আনন্দ করবো। যদিও 2020 সালটা আমরা কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলেছি, তবু ঈশ্বরকে ধন্যবাদ দিই। কঠিন অবস্থার মধ্যে থাকলেও প্রভু যিশু সবসময় সে স্বর্গে আছে, নিশ্চয় ঈশ্বরের দক্ষিণে তিনি আছেন, দাঁড়িয়ে আছেন, আমাদের প্রতি তিনি দৃষ্টি রেখেছেন, পর্যবেক্ষণ করছেন, আমাদের তিনি যত্ন নিয়েছেন, যত্ন নিচ্ছেন বলেই তো এখন পর্যন্ত আমরা সুস্থভাবে, এখনও জীবিতভাবে, আমরা সুরক্ষিতভাবে আমরা নিঃশ্বাস নিতে পারছি। ঈশ্বরকে সেই জন্য ধন্যবাদ দিই, প্রভু খ্রিস্টকে সেই জন্য ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। আর কয়েকটা দিন পরে আমরা 2020 সাল অতিক্রম করে 2021 সালে পৌঁছাবো। আনন্দ, এটা আনন্দ, নিশ্চয়ই ঈশ্বর অনুগ্রহ, ঈশ্বরের দয়া আমাদের জীবনে। কিন্তু বিশ্বাসী ভাই বোন, আজকে অনেক মানুষেরা অসহায়ের মধ্যে জীবনযাপন করছে, আজকে অনেক মানুষেরা আশাবিহীনভাবে জীবনযাপন করছে, অশান্তিতে জীবনযাপন করছে, দুঃখে কষ্টে জীবনযাপন করছে, ভয় আতঙ্কে জীবনযাপন করছে। তাদের কাছে গিয়ে আমাদের এই সুসংবাদ পৌঁছে দিতে হবে, তাদের বলতে হবে যিশুকে গ্রহণ করুন, যিশুকে বিশ্বাস করুন, আর ভয় নাই, ভয় নাই, যিশু এসেছেন, যিশু এসেছেন আমাদের মুক্তিদাতা পরিত্রাতা হয়ে, আপনার মুক্তিদাতা পরিত্রাতা হয়ে। তো যিশুকে বিশ্বাস করুন, গ্রহণ করুন, স্বীকার করুন, আর অনন্ত জীবন পান। আসি আমরা বড়দিনটা এইভাবে আমরা পালন করি, এবং নিজেরাও আমরা স্থির থাকি সে প্রভু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট। তার জন্য আমরা স্থির থাকি, প্রস্তুত থাকি, যেভাবে তিনি আমাদের ব্যবহার করতে চাইছেন সেভাবে আমরা ব্যবহৃত হই, যত পারি এই মহানন্দের সুসংবাদ আমরা পৌঁছে দিই। এই ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর যিশুকে আমরা পৌঁছে দিই মানুষের কাছে, কারণ তিনি সব মানুষের জন্য এসেছিলেন যাতে সব মানুষেরা তাকে বিশ্বাস করে পরিত্রাণ পায়। আসি আমরা যত পারি এই সুসমাচার পৌঁছে দিই, পৌঁছে দিই, পৌঁছে দিই। আর ঈশ্বরের সন্তানের মতো পৃথিবীতে জীবনযাপন করি, সম্পূর্ণভাবে যিশুর উপর নির্ভর করে, বিশ্বাস করে। তিনি ইম্মানুয়েল, তিনি বেথলেহেমে জন্মগ্রহণ করেছেন আজ থেকে 2020 বছর পূর্বে। নিশ্চয়ই ঈশ্বর আমাদের মধ্যে নেমে এসেছিলেন, কিন্তু তার আগে ঈশ্বর আমাদের মধ্যে ছিলেন। পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে তিনি আমাদের মধ্যে ছিলেন, আমাদের জন্য পরিকল্পনা করেছিলেন, আমাদের মনোনীত করেছিলেন, এবং তিনি এখনও আমাদের মধ্যে আছেন, আমাদের সহায়ে তিনি কাজ করছেন। সেই প্রভু যীশু খ্রিস্টকে আসি আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিই। আর প্রভু যীশু খ্রিস্টের সুখ, শান্তি, আনন্দ আমাদের সবার মধ্যে থাকুক, এই কামনা, এই প্রার্থনা করি। বড়দিন আসছে, আগামীকাল আমরা সে বড়দিন উপলক্ষে অংশগ্রহণ করবো, কিন্তু আজকে কথা বলি প্রভু যীশু খ্রিস্টের সুখ, শান্তি, আনন্দ আমাদের সবার হৃদয়ে বিরাজমান হোক। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। প্রার্থনা করি, প্রভু যীশু তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। তুমি ঈশ্বর সত্য, তুমি মানুষ এই পৃথিবীতে এসেছিলে, বেথলেহেমের গোহালঘরে তুমি জন্মগ্রহণ করেছিলে, কিন্তু প্রভু যীশু তোমার বাক্যে আমরা শুনেছি তুমি সে বেথলেহেমের গোহালঘরে জন্মগ্রহণ করে মানুষের তুমি বাস করেছিলে, যদিও তার আগেই তুমি ছিলে মানুষের সাথে প্রভু যীশু। কেননা এই পৃথিবীর সৃষ্টির পূর্বেই তুমি মানুষের কথা চিন্তা করেছো, পরিকল্পনা করেছো, মনোনীত করেছো প্রভু গো। তার জন্য তোমাকে ধন্যবাদ দেয়। এখনও তুমি আমাদের সহবর্তী আছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দেয়। এখনও তুমি আমাদের জন্য চিন্তা করছো, আমাদের যত্ন নিচ্ছ। স্বর্গে যদিও তুমি আছো, কিন্তু তুমি আমাদের সহায়, তুমি আমাদের সাহায্যকারী, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। 2020 সালের ডিসেম্বর মাস 24 তারিখ আমরা ক্রিসমাস ইভ সুন্দরভাবে পালন করতে পেরেছি। তোমার অনুগ্রহতে তুমি আমাদের আশীর্বাদ করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। কিন্তু প্রভু তোমার কাছে প্রার্থনা করি, যে টাস্ক তুমি আমাদের দিয়েছো, যে কাজ তুমি আমাদের দিয়েছো, সুসমাচার প্রচার করা, সে মহানন্দের সুসমাচার প্রচার করা, তুমি তোমাকে মানুষের কাছে প্রচার করা। কারণ তুমি চাও না একজনের বিনষ্ট হোক, এটা তোমার বাসনা নয়।
আমরা যেন প্রভু যিশু আমাদের সে কর্তব্য পালনের জন্য আমরা নিষ্ঠাবান হতে পারি, সততা, বিশ্বস্ততা, পবিত্রতার মাধ্যমে আনন্দ সহকারে যেন আমরা তোমার সেই সুসমাচার পৌঁছে দিতে পারি। সে আশীর্বাদ করো। বিশেষ করে তোমার কাছে প্রার্থনা করে বলি, এই যে একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে সব মানুষের আমরা রয়েছি, প্রভু যিশু তোমার সেই জন্মদিনের শুভবার্তা যেন আমাদের মধ্যে সমস্ত ভয় আতঙ্ক দূর করে দেয়। সব মানুষের হৃদয় যেন তোমার সুখ শান্তি আনন্দ থাকে প্রভু যিশু। এই পৃথিবীতে যেন আবার সুন্দর পৃথিবী যেন হয়, আবার যেন আমরা সবাই স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। নতুন বছর আসছে 2021 সাল, সেখানে যেন পৌঁছে আমরা আবার নতুনভাবে যেন প্রবেশ করতে পারি, আর সুন্দরভাবে যেন শান্তিতে আনন্দে যেন জীবনযাপন করে তোমার গৌরব মহিমা প্রশংসা করি। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া কোনা কৃপা করো। সকল ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা মণ্ডলী গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যীশু, জয়, এবং বলি শুভ বড়দিন। ঈশ্বরের প্রীতি, ঈশ্বরের শান্তি, ঈশ্বরের আনন্দ আপনাদের সবার মধ্যে বিরাজমান হোক, আমেন।